বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুদ্ধর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান উপজেলাধীন আবুরকিলস্থ দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম সুদূর পার্বত্য চট্টগ্রাম কাকড়াছড়ি তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বান্তে অনরে প্রথমে সিটিংয়ে হঠাৎ কর বুদ্ধির ধর্মরে জানি বেলায় বেগ নতুন কয়েকখান বিষয় জানা পড়ে। বুদ্ধ ধর্মরে যদি তিন ভাগে ভাগ করা হয়, একখান হইলে আচরণ গড়নের ধর্ম, আর একখান হইলে ভাবনার ধর্ম, আর একখান হইলে উপলব্ধির ধর্ম। কিন্তু বুদ্ধ ধর্ম বুদ্ধ হয়ে দেখি মানে বুদ্ধির ধর্ম উপলব্ধির ধর্ম। এটা আমরা সব লৌকিক দৃষ্টিতে অনেক কিছু দেখিতে পারি, দেশ সমাজ রাষ্ট্র তথা মানুষের বেগ কিছু আমরা চোখে দেখিতে পারি, কিন্তু যা কিছু আমরা দেখি ইন বেগগুলোর মধ্যে ইয়ানোর পরিবর্তন আছে। অর্থাৎ ইন বেগগুলোর মধ্যে আমরা ভালো দেখি, খারাপ দেখি, অনেক কিছু দেখি, কিন্তু ভিতরের জগৎ ইন হলিতে একদিকে হলিতে অন্ধকার সদৃশ, আরেকদিকে ইন খুব আলো সদৃশ। তো অন্ধকার সদৃশ খেলে হইয়ে যে আরা বেগ কোনে এটা সেটা কি ধর্ম হয় না? তলি এই ধর্মর হাসা ইন অত কি আর খায়রে শুদ্ধ করি পেলায়, বাক্যরে শুদ্ধ করি পেলায়, মনরে পবিত্র করি পেলায়। তো খায়রে শুদ্ধ মানি খায়ের দ্বারা জাগতিক যত প্রকারের অকুশল কর্ম আছে, পাপ কর্ম আছে, এই সমস্ত পরিত্যাগ করে ফেললেন। বাক্যের দ্বারা আর এই মুখর অনেক কিছু আবার গুরুত্ব আছে, আবার গুরুত্ব নেই। কারণ মানুষ যদি হতানো রাখে তাহলে এই মুখর হনো কিছু দাম না থাকে, হয় না? যারা মিথ্যা হতা হয়, যারা অন্যায় হতা হয়, অপরের প্রতি চিন্তা করে, সবসময় অনিষ্ট চিন্তা করে, মানে এই বাক্যরে যদি আমরা ভালো সাজ ব্যবহার করি তৈলে সাজর মতো সাজ হইব। আর যদি এই বাক্যর দ্বারা যদি আমরা কোনো কার্যত নিজের অপর অনেকের উপকার সাধিত নয়, তাহলে এই বাক্য অনর্থক বাক্য। তাহলে আমরা এটা বাক্যরে সংযমিত করে ফেললেন। হ্যাঁ,
তারপর হইলে মনের পবিত্রতা সাধন করে পেলায়। আর মনের মধ্যে নানান কিছু উৎপন্ন, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, নানা প্রকারের কুশল ধর্ম মনের ভিতরে উৎপন্ন। তাহলে এই মনের ভিতরে এই পবিত্রতা আনয়ন করে পেলায়, ময়লা ইউনের দূরীভূত করে পেলায় ধর্মর খাঁচাই। অর্থাৎ একান মানে ময়লা খাঁচারা যুক্ত পানিরে যায় আর ফিটকে দিনে পরিষ্কার করি, জীবাণু মুক্ত করে পেলায়, সিদ্ধ করে না যায় এবার জীবাণু মুক্ত করে। আরও অন্যান্য অনেক কিছু প্রযুক্তি ব্যবহার করি নে এই পানিরে পরিষ্কৃত এবং জীবাণু মুক্ত করে। ঠিক তদ্রুপ ধর্মর হাসে আইনও মানুষের যদি এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এই কলুষীন ধ্বংস করে নপারলে তুলি ধর্ম আচরণের কোনো প্রকারের ফল্লার নাই। তুই একখান হলুদে হই উল্লাস আনন্দ প্রমত্তময়, আর একখান হলুদে নীরব নিস্তব্ধ শান্তিপ্রিয় শান্ত মানুষেরা জিয়ানরে ইয়ান কি করে পছন্দ করে। ওগুলোতে জ্ঞানের ধর্ম আর গুলোতে অজ্ঞানের ধর্ম। যারা অমত্তময় জীবন, আনন্দ, উল্লাস, নানান কিছু বিনোদন, নানান কিছুর মাধ্যমে মানুষেরা আনন্দিত হয়। তবে বুদ্ধ হতে আর তো প্রত্যেকের জীবন ওরা চাইদি আনন্দময় করে ফেলে, হয় না? কথা ঠিক আছে না? নাই তুলি অনেকজন আছে যে বিনোদন জগতের মধ্যেও থাকে, গান বাজনা করে, বিভিন্ন ধরনের মানুষেরা আনন্দ জীবনের চেষ্টা করে। কিন্তু যারা যদি প্রচার করে দেওয়া হয় আর মানুষের মনের মধ্যে যদি কিছুটা দুঃখ যদি কমাইতে পারি, মানুষেরা যদি সান্ত্বনা দিতে পারি, সুখ দিতে পারি, তুলি আরা গান বাজনা করি, অর্থাৎ আনন্দ দিবে। সংসারের প্রতিক্ষণ কত দুঃখ, কষ্ট, ঘাত, প্রতিঘাত, মানে এই যে নানান প্রকারের হিংসা, বিদ্বেষ, অভাব, অনটন, এইগুলোর মধ্যে সবসময় এই দুঃখের মধ্যে আছে, হয় নাকি না? খানিকক্ষণ এই দুঃখের মধ্যে কিছুটা হলেও আনন্দ দিবেলায় তারা ইয়ন করে, হয় না? কিন্তু অনেকে আর ক্ষমতা করি বেলায় নয়। তাহলে ওরা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কইবুদে এই হতাঘাত, হয় না? তাহলে মনের মধ্যে যদি একটা ভালো চেতনা থাকে, চিন্তা থাকে, ওরা আনন্দ দিয়েও মানুষের সৎপথতা নেবেলার চেষ্টা করে। তাহলে এই আনন্দ কিন্তু প্রমত্ত নয়। হ্যাঁ, যেই জীবনের কারণে মানুষের মনের মধ্যে হিংসা চেতনা জাগ্রত হয়, হ্যাঁ, মানুষের মধ্যে মিথ্যে দৃষ্টি জাগ্রত হয়, মানুষের মনের মধ্যে পাপ উৎপন্ন হয়, সাংঘাতিক প্রমত্তকর। আর মানুষের ভালো কথা আনি পেলাইবে কোনো চেষ্টা করি, কিন্তু শান্ত ভাষায়ও, হ্যাঁ, নরম ভাষায়ও মানুষের আর ক্ষতি করিতে পারে, পারে না পারে। কিন্তু আরা হইতে যারা এই আমোদ প্রমত্ত আছে ওরাই খারাপ, কিন্তু আসলে মন্নান বিজ্ঞানের তো বড় জিনিস। যে মানুষ মনে করেন ওকে মানুষ সুস্থ, ওরও যদি বিষের ইঞ্জেকশন মারি দেয় নীরবে কিন্তু এই মানুষকে মারা দেবে, হয় না? কথা ঠিক আছে না? তিবেরে কিন্তু কোনো ধরনের কি একটা আঘাত করা নেওয়া পড়ে, হ্যাঁ, একর বিশেষ যন্ত্রণা আস্তে করে কি মানুষ মারা যাবে, হয় না? তাই মানুষের যদি ধর্ম পথে নোয়ানেই না, যদি অধর্ম পথে পরিচালিত করি, আর যদি সম্যক দৃষ্টি পরিত্যাগ করায় না, মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করি, আর যদি মানুষের মনের মধ্যে হিংসা উৎপন্ন করায়, তাহলে এগুলো কি একবারে ঠান্ডা মাথায় মানুষের আর মনের ভিতরেই নষ্ট করিল, হয় না? কথা ঠিক আছে না? তো বেশ কোনে আর আসিদি বুদ্ধর হাসে এসে কিনলে আর নির্বাণ মুক্তির এর পথ দর্শন করে ফেলে, হয় না? কেউ আগে কিংবা পরে হইলেও কিন্তু এটা একটা নিয়ম আছে, ধারা আছে, ধারাই আনন্দ দিবে কোনো রাখা পড়িব। কারণ লেখাপড়া যেন উচ্চ শিখরে যাইতে হইলি
প্রাইমারি অতিক্রম করা ফুরিব, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, হয় না? তুলি নির্বাণ মুক্তি কর্মপত্র বুদ্ধ অনেক প্রকারের শিক্ষা দিই। তৈলি এই ধারাবাহিকতা এন দিয়ে কির মাধ্যমে? শিলের মাধ্যমে। কথা বুঝিতে পারছি না? শিল হইলতে বেলা সদৃশ, শিল হইলতে জাহাজ সদৃশ, শিল হইলতে বিমান সদৃশ, শিল হইলতে গাড়ি সদৃশ। আমার কথা বুঝিতে পারছি না? তাহলে আহারা ব্যাগ কোনে কিন্তু যদি এই বিদেশত যাইতাম চাই, তাহলে কর্মপথ দিনে আরো দ্রুত যাইতে চাও, তাহলে বিমান দিয়ে যদি যায় দ্রুত যাইব, হয় না? তাহলে দ্রুত যাইবার লাই চাইলে ও তো কিন্তু ইয়ান পাসপোর্ট লাগব, ভিসা লাগব, টিকিট লাগব, হয় না কেন? আরো অনেক প্রকারের ব্যবস্থাপনা লাগে। অর্থাৎ যার যত বেশি ইয়ান মানে গরিব পারে তাহলে তত বেশি ইয়ান যাইতে পারবে, হয় না? তাহলে বুদ্ধ এই নীতি দ্বারা গান ইয়ান দিকে পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 এইভাবে দিনে দিই, হয় না? অনারবে কোন একজন, হয় না? পুণ্যল্লায়, ধর্মল্লায়, জ্ঞানল্লায়, হয় না? তাহলে বুদ্ধর সময় বুদ্ধর হাসে ধর্ম লাভ করি বেল্লায়, ধর্ম শিক্ষা লাই নয়তো, হয়তো না নয়তো। আবার বুদ্ধর হাসে নয়তো দিয়ে নো আসিল, আসিল নাকি নো আসিল? কিন্তু বুদ্ধর সময় যারা আছে বুদ্ধর হাসে এতদের সম্যক দৃষ্টি প্রতিপন্ন, হয় না? কিন্তু আর যে মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন তিত্তিক আছে ওরার হাসিও কিন্তু অনেকজন যাইত, হয় না? তো তিত্তিকে সবসময় তারা নীতি দিনে হইতো, আর বুদ্ধ ধর্ম নীতি দিনে দেশনা করত, হয় না? তুলি বুদ্ধ অনুসারে যারা, বুদ্ধ পুত্র যারা বেগ কোনো বুদ্ধের হতাগান করব, বুদ্ধের ত্যাগর হতাগান করব, বিরাগর হতাগান করব, হয় না? তাহলে ওনারা যে বুদ্ধের নীতির শিক্ষা গান দিনে আচরণ করে চলা করি, হয় না? কিন্তু ওনারা যদি মনে করে শিক্ষা গান লাভ করি নে, আবার যদি বুদ্ধের নীতির বাইরে যদি চল, তাহলে মানুষেরা খারাপ না হবে না? আরে বুদ্ধের হাসে আইনে ওরা বুদ্ধের নীতি শিক্ষার কর্মপতন না চলে না, আবার অন্য কত চলে, হয় না? তৈলে এতে কোন আইনে বুদ্ধর গায়ে উদ্ধি করিব, অর্থাৎ বুদ্ধ শিষ্য হ্যাং করে, বুদ্ধর অনুসারীরা হ্যাং করে, হয় না? খারাপ পান নহব, হবে না? নহব। তৈলি বুদ্ধর সময় কেউ যদি হয় না, রাজা মহারাজা সৃষ্টি অনেকজন মানুষ নো আসিল, আসিল না নছিল? তো এই ব্যাগ রাজা মহারাজা সৃষ্টিরা কি বুদ্ধর হাতে আসছি না? নয়, হয় নাকি না? আবার কেউ কেউ আসাতে আইয়ে কিন্তু ওরা এত আচরণ ন করে, তৈলি মানুষ যারা ভোগময় জীবন যাপন করে তারা তো সব সময় চাই দেয় শুধু সুখ আর সুখ, হয় না? যা কিছু সুখ বর্ধিত করি বেলায়, আনন্দ করি বেলায়, উল্লাস করি বেলায়, হয় না? এই প্রমত্তক জীবন আচরণ করি বেলায় এই চায়, তৈলি যারা নচায় তারা তো কোনো লাভ নাই, হয় না? যারা চায় তারা এই নীতির প্রথম নীতি চলা করি, হয়নি? কিন্তু আরা যদি এন কই আরা তো শিলবান, আরা তো ধার্মিক, আরা তো জ্ঞানী, অন্যজনরা দোষী, দুর্বিনয়ী, পাপী, নিন্দা করি না কোনো লাভ নাই। নির্বাণ এবং মুক্তির কর্মপথ, সত্যর কর্মপথ যারা আচরণ করিব তারা ফল পাইব, হয় না? আর যারা আচরণ নকরিব তারা ফল লাভ নকরিব, হয় নাকি না? ভালো কাজ করলে ভালো স্থানত যাব, খারাপ করলে খারাপ স্থানত যাব। তারা ব্যাগ কোনো চাইদি ভালো জায়গাতে যাবে না, তৈরি ভালো স্থানত অবস্থান করা করিব, ভালো পরিবেশত তা করিব, ভালো মানুষের সাথে চলা করিব, হয় না? আর যদি ভালো মানুষের পাশে যদি ন থাকি, কল্যাণ মিত্র যদি সান্নিধ্যে ন থাকি, শীল বিনয় ধর্ম যদি আচরণ ন করি, হয় না? তৈলি আর যদি ব্যাগ কোনো বানতে হয়, একটা ধর্মপদের গাথা তো আছে, তৈলি ধর্মপদের গাথা তো হতে সাধু সৎপুরুষ শিলবান
তারার সান্নিধ্যে থাকুন মানে কি কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকুন মানে নিজের পরম আত্মীয়র মতন করে থাকুন, আত্মীয়র পাশে থাকুন, হয় না? আর যদি এই যে দোষীল অন্যায়কারী পাপী অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, সংসর্গ তারার কাছে যদি সংসর্গ করে, তার সাথে তাকে সে খারাপ পরিবেশত থাকে, অটোমেটিক আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, হয় নাকি না? ইউন তো হারা ব্যাগ কোনে বাংলা ভাষায় হয় দেখি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ব্যাগ কোনে হারা ধর্ম হতা শুনি, নীতির কথা শুনি, কিন্তু ফোনে কতটুকু আমরা আচরণ করি এই দিককে নারা চিন্তা না করি, হয় না? ওনারা এই যে বুদ্ধের নীতি শিক্ষা আদর্শ যা কিছু আছে ব্যাগ কোন ত্যাগ, হ্যাঁ, শান্ত ধীর স্থির, এটা কোনো মারামারি নাই, এটা কোনো হিংসে নাই। যে যত বেশি ধর্মজ্ঞান আয়ত্ত করিব, হ্যাঁ, তাহলে তারা কি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, হয় না? ওই বুদ্ধে ধৈর্যশীল, শান্ত, হ্যাঁ, ভদ্র, নীতিবান, হ্যাঁ, তাহলে ধর্ম আচরণ করি এনে হয়তো ব্যাগ কোনো তো নিয়ে না, হয়তো মনোমেদি উৎপন্ন হইতে পারে। আর নীতির পথে চলি, ধর্ম পথে চলি, সৎ পথে চলি, শুধু কি আরাকে মানুষেরা তুমি কি অত্যাচারিত হইল, হ্যাঁ, আরাকে মানুষেরা তুমি শুধু কি কষ্ট পাইও, দুঃখ পাইও, যারা অন্যায় করিব কিংবা অপরাধ করিব, নীতি না মানিব, তারা ব্যাগ কিছু ধ্যান মনোহ্যান করিব, হয় না? তো ইয়ান নয়, ইয়ান হলো কি, আর যদি মনে করো উগ্র পিঁপড়া কিন্তু পানি এটিকেন অতিক্রম করে যাই না পারে। অনেক পিঁপড়া যাতে একত্রিত হয়, এবার বিরাট বন্যার পানিও অতিক্রম করে যাইতে পারে, পারে না? না পারে। ওরা তো কোনো অস্ত্র নাই, ওরা তো কোনো বেলা নাই, ওরা তো কোনো জাহাজও নাই, হয় না? তাহলে একজন অপরজনের পাশে থাকি ওরা কিন্তু বেলার মতো সৃষ্টি করছে, হয় না? তাহলে বুদ্ধির সময় হাজার হাজার ভিক্ষু সমনেরা, হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সম, ওরা ব্যাগগুণত্ব আসেন দেখি এই অষ্ট পরিষ্কার লইনি, ব্যাগগুণের শিলে প্রতিষ্ঠিত আছে, সংযমতায় জীবন অতিবাহিত করছে। এই ত্যাগশীল সংযমের মাধ্যমে ওরা বিনা অস্ত্রে, বিনা দ্বন্দ্বে, বিনা যুদ্ধে এই পৃথিবীর মধ্যে এই ধর্মগান বিস্তার করছে, হয় না? কথা ঠিক আছে না? তাহলে মানুষের মধ্যে যদি চেতনাগান থাকে, আর তো কোনো কিছু নাই, আর মুকুদিও বল নাই, আতর মদিও শক্তি নাই, ফাত মদিও কোনো কিছু নাই। অর্থাৎ আরেকজনে যদি ঘুষি মারে, তারা ঘুষি মারি দিলে পারত, হয় না? আরেকজনে সারাদিন মিশে হতা করবো, হাসা মিশে হতা করবো, আর মুকুদি মিশে হতা শূন্য পারত, তাহলে সত্য হতা করতে হয় নাকি না? তাহলে যারা ধর্ম আচরণ করে কতটুকু দুর্বল, মুখ দিয়ে সৈন্য ভারতে যে নেন কথা, মুখ দিয়ে সৈন্য ভারতে কোনো মিশে হতা হয় নাকি না? মুখ দিয়ে কোনো কি আর আঘাত দুর্ভাগ্য ভাষণ করি না পারে, হয় নাকি না? তাহলে হাত দিয়ে না অনেকে আঘাত করি না পারে, পা দিয়েও অনেকে আঘাত করি না পারে, হয় নাকি না? কিন্তু একজন অপরজনের সাথে মিশে চলিলি এই হলো তো বড় শক্তি, হয় না? 500 জন যদি ধর্মর যদি ধারণ করে নীতির পথ চলে, হয় না? 1000 জনে কত অত্যাচার করি, কত অনাচার করি, হয় নাকি না? ধর্ম পথত থাকিলি ধর্মই আর রক্ষা করি, কিন্তু আমি যদি ধর্মর পথত না থাকি, ধর্মর প্রতি যদি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে তো আতুন তো অবশ্যই আতুন দুঃখ ভাব করি, কষ্ট ভাব করি, হয় না? অনারা বে কোন এড়ে যারা যারা আইও এড়ে বানতে সাহায্য কি এই যে ধর্ম 2500 বছর পূর্বে বুদ্ধ এই জীবগণের মঙ্গল এবং কল্যাণ লাভ 45 বছর যাব যে ধর্ম দেশনা, হয় না? এই ধর্ম দিকে দিকে মানুষের কাছে পৌঁছুক, দেশ সমাজ বিশ্ব রাষ্ট্রের মধ্যে সেরফালদি শরীফ, হয় না? কিন্তু আমরা তো এনে সাফজ্ঞ দনের সাথে সাথে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেশ কিছু
বুদ্ধর হত্যা ত্রিপিটকর হত্যা ব্যাগ জায়গাত পৌঁছেন না নপৌঁছে। এখন তো মানুষের কাছে পৌঁছন খুব সহজ, কিন্তু মনের ভিতরে পৌঁছন তো কত কঠিন। নিজের জীবনের মধ্যে আচরণ করেন যে কত কঠিন, ইয়েন যে উপলব্ধি করেন যে কত কঠিন, ইয়েন কিন্তু আর সবচাইতে বেশি মানে দুর্লভ হয়ে গিয়ে ইয়েনের কারণে যায় দিন দিন এই ধর্মগান বিচ্যুত হয়ে যাবে। বুদ্ধ হতে আচরণ করি নে ধর্মের উপলব্ধি করা পড়বে। কেউ হতে না আয় তো পঞ্চশীল পালন করি, আয় 500 ছাড়া তো আর বেশি হতা নজানে, হয় না? কেউ যদি হয়তো না আমি অষ্টশীল পালন করি, আষ্টও পালন করি, আমি ছাড়া তো আর বেশি কিছু না জানি। আরেকজন কবুতে আমি 10শীল পালন করি, আমি 10শীল ছাড়া কিছু না জানি। হ্যাঁ, একজন কবুতে আমি পঞ্চশীল পালন না করলে কেউ আমি তো পুরো ব্যাগ কোন অনেক কিছু জানি। তো নিজে জানি নে আত্মহংকার গৌরব হয় নাকি না? কিন্তু দেখা যায় যে আমি যদি এদিকে ধর্ম নীতির কথা হই, ইউনোর যদি আচরণ না করি, এটা তো ফল কিছুই না। কথা বুঝিনি? বুদ্ধ হতে গলুতে গরুর পালন আর গলুতে গরুর দুধ কর। গরু সারাদিন যদি লালন পালন করলিও, হ্যাঁ, তলি কিন্তু গরুর দুধ যদি না খায়, গরুর যদি মালিক নয়, তলি দুধ খাই না পারে, হয় নাকি না? তলি গলুতে রাখাল ছত্রিশ আর গলুতে মালিক ছত্রিশ। যদি ধর্মরে যদি আমি যদি আচরণ নকরি, অনুশীলন নকরি, শুধু আমি মুখস্থ খুঁজুম, একখানো আজ জীবন যদি প্রতিপালন না করছি, হয় না? তৈলে এই ব্যক্তিদের রাখাল সদৃশ। আর যদি আচরণ করে, অনুশীলন করে, তাহলে বলে যে মালিক সদৃশ, হয় না? তো ব্যাগ কোনো তো মালিক হয়ে বেলায় চাইতে, হয় না? মালিক হয়ে না ব্যাগ কোনো দুধ খাইতে চাই জানে না, নাকি শুধু গরু লালন পালন করতে চায়। আবার গরু লালন পালন না করলেও তো দুধ করতো নাই, হয় না? কথা ঠিক আছে না? তৈলি তো কোয়াও করিব, আচরণও করা করিব, রক্ষাও করা করিব, তৈলি নিজরা তো নিয়ে খাইবার চেষ্টা করা করিব, হয় না? তো ভানতে এহতল হয়, ভানতে চায় যে প্রত্যেক বৌদ্ধ পরিবার প্রত্যেকে যাতে কি এই ধর্মশীল বিনয় নিয়ম নীতিকে জ্ঞান আচরণ করে, হয় না? ত্যাগ অনুশীলন করে। এটা কি অনেকে আর তুই না, ওনারা পঞ্চশীল নহন না, হ্যাঁ, ব্যাগ কোনে ন জানে না, হনে প্রতিক্ষণ পালন করেন তুই তো ওনারার ব্যাপার, হয় না? ওনারা তো চাবি করি না ভাজ্য। আবার যদি হয় যে কেউ যদি হয়তো না আই তো সরকার চাইতাম না চায়, আই তো নরকতে চাইতাম চায়, হয় না? হয় না? হয়তো হয় না? এত পাপ করি, এত অন্যায় করি, এত অপরাধ করি, আমরা এত অন্যায় অপরাধ করি, তো আমরা এত কিছু দিয়ে মনে হয় করে পারি। আসলে অন্যায় পাপ অপরাধ করলে এটারা যেন মনে হয় পারে, কিন্তু ধর্ম পথে চললি, নীতির পথে চলিলি, সৎ পথে চলিলি, ওরা নীতির তো বাইরে যাইতে পারে, হয় না? তুইলি অন্যায় পথে চলিলি, ওর যেমন ইচ্ছে তেমন পারে, আর কিন্তু নীতির পথে চলিলি যেমন তেমন না পারে, ধর্ম সৎ নীতির বাইরে যাইতে পারে, হয় না? তুইলি একটা কঠিন। তুই এডে ভানতে ব্যাগ পুনরে চিন্তা করে যারা এটা পরবর্তীতে আজ যেহেতু এটা অনেকজনে উপস্থিত হইন এবং বিভিন্ন জন শুনে, হয়তো বানতে যে মানে দুতাঙ্গ কুটির এটা আসছি, তো প্রত্যেক শুক্রবারে বানতে ধর্মদান করতে হইলি ওনারা যারা শুধু শুক্রবারের শুধু নয়, যে কোনো সময় এলিও এটা এবেন্দের ধর্মর লাই, পুণ্যর লাই, হয় না? জ্ঞানর লাই, নিজের মনের মধ্যে তৃপ্তি শান্তি আনন্দ লাভ করি বেলায়, হয় না? এটা ঘুরি বেলায় ছবি তুলি বেলা আইলে যে বেশি কোনো পুণ্য দেন, হ্যাঁ, নিজরা আয় সুন্দর করি পর্যা পরিষ্কার করি বুদ্ধরে বন্দনা করি নে, একটা জায়গা আছে, স্থান আছে, নীরবে বই ব্যাকুনে ধ্যান করিবে এবং একজন অপরজনের ডিস্টার্ব নকরিবে, আর নিজের শান্তি বুঝিবার চেষ্টা করিবে।
ওগুলো নীরবতার শান্তি, আর ওগুলো তো মনে করেন হই উল্লাসের শান্তি। আর তো খাস কর্ম বিভিন্ন কিছু করতে হইলে কথাবার্তা হওয়া পরে, নানান ধরনের নির্দেশনা দেওয়া পরে হয় নাকি না। তৈলি জীবন চলতে হইলে মানুষের তো খাস কর্ম করা পড়ে। তাহলে খাস কর্ম যাতে করিবেন একটা খাস করিবেন, সংসারের দায় দায়িত্ব প্রতিপালন যাতে করানোর এত অনারায়ণ করিবেন, হয় না। কিন্তু যেতে আইনে ধর্মস্থানত উপনীত হইবেন, এতে কিন্তু ধর্ম হাজ করা পড়বে, ধর্ম চিন্তা করা পড়বে, ধর্মপথ দিয়ে চলা পড়বে, হয় না। আবার ধর্মপথ দিয়ে যদি জীবন চলার পথলয় যদি যদি দিবেলায় চায়, একটু তফাৎ আছে, পার্থক্য আছে। উগ্র জীবন চলতে হইলে এর উপর চিন্তাধারা আছে, হয় না। আর ধর্ম চলতে হইলেও এবার উগ্র চিন্তাধারা আছে। তো ধর্ম সব সময় চাইলে নীতির পতর্মিককে রাখিবার লাগে, হয় না। আর ওইগুলোতে নিজের যদি এই ফতর মধ্যে চলে আর সংসারের মধ্যে যদি চলে, তাহলে ওর কর্মপথ ঠিক রাখিবার লাগে, হয় না। তাহলে ধর্ম এবং যদি এই নিজের জীবন দুইয়ের দিকখান যদি চায়, দনোয়ান দিক যারা চায়, তাহলে উভয়কুল রক্ষা করা হয়। যেন মনে করেন ওনার পরিবারের মধ্যে চালি, আর যদি ভালো পথে নচলি, নীতির পথে নচলি, খারাপ পথে চলি, কিন্তু ওই অন্যায়ভাবে অর্থ উপার্জন করি না, যদি পরিবার পরিজনের বড় পছন্দ করি, ওই লাভের সময় ব্যাগ কোনে পছন্দ করি, অর্থাৎ কি ব্যাগ কোনের বরণ পোষণ করেন, হয় না। পথ দেয় দেখাবার যাতে জিয়ান চারিয়ান দেয়, হয় না। কিন্তু যে খারাপ পথে চলে, অন্যায় পথে চলে, তুইলে অন্যায় পথে এবং খারাপ পথে চলে দে, ইয়ে নলাই কি করিব দে, আবার নিন্দা করিব, তিরস্কার করিব, অবিশ্বাস করিব, অশ্রদ্ধা করিব, হয় নাকি না। তৈলি ঠিক তদ্রুপ ওর যদি নীতি চরিত্রগান যদি ঠিক থাকে, মানুষ অর্থ হারিলে অর্থ পাওয়া যায়, হয় নাকি। কিন্তু নীতি হারিলে এই নীতিরা আবার পণ্য যায়, হয় নাকি না। তৈলি ধর্ম সবসময় নীতির পথে রাখিবার চেষ্টা করে। গাড়ি একদম সুন্দর করে চলিলি, অন্য যদি বা সাবধানে সবসময় চলন, ইয়ে যতদিন ঠিক থাকবে ততদিন চলাতে পারবে, হয় না। অ্যাক্সিডেন্ট করলি নিজের প্রতিও এটা দুর্ঘটনায় অনেক কিছু হতাহত হইব, হয় নাকি নয়। তাহলে ইয়েন কিন্তু ভাঙি যাবে গই, ইয়েন নষ্ট হয়ে যাবে গই। ঠিক তদ্রুপ ধর্ম নীতিজ্ঞান যেতে ন থাকিব, এই সময় মানুষের আর কোনো কিছু বাঁচি থাকিও মানুষের মৃত সদৃশ। ওনারা তো অনেকেই জানান খারাপ এই পৃথিবীর পরিত্যাগ করে যেতে চায়, বোধজনে কোনো মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে ন চায়, নিজের জীবনের অনেকে আরে যেতে ন চায়। কিন্তু অনেকে আছে যে এই পৃথিবীর মধ্যে বাঁচি থাকুন মনে হয় দুঃখ, বাঁচি থাকুন কষ্ট, ইয়ে মনে করে। তৈলে যারা অনেকে সুসাইড নকরে, করে না নকরে। এখন যদি মনে করেন একদম পরিবারের মধ্যে খুব ভরণ পোষণ করি নিয়ে ব্যাগ কোন 4-5 জন 10 জন 12 জন ব্যাগ কোনরে কি লালন পালন করে, ব্যাগ কোনে চায়। এই ব্যাগ কোনে ওর কষ্ট পরিশ্রম দিনে ব্যাগ কোনে কিন্তু কি হয়, ঘর বাড়ি চলে, ব্যাগ কোনো জীবন চলে, হয় না। কিন্তু ওরে নিন্দা করে, তিরস্কার করে, খারাপ হয়, ওর কথা নেয়। এদিকে অবস্থা শেষ হইলে কি হবো দে, ও বুঝি কি হইব। এখন আয় তো সারা জীবন বা অনেকে আর চাই নেওয়া পারি, তোরা 10-12 জন এত জনরে চায়, তোরাও যে তার প্রতি ব্যাগ কোনে অশ্রদ্ধা, অভক্তি, নিন্দে, তিরস্কার এতিকে নিয়ম ঘরে, তৈলি কেঙ্গরেও দিবে, ঘর কাম ফালায় যায় না কবু দে, আর বাঁচি দেখতাম কিনলে অনেকে আর লাই তো কিছু করি না পারে। তোরা যেতে 5-6 জনের লাই ইম করছি, তোরাও যেতে আর প্রতি কোনো কিছুর ইয়ান দরতো নাই, দুঃখ নাই, দয়া মায়া নাই, তৈলি কি করেও দিবে, ইবে পৃথিবী সারি যাইবে, হয় নাকি না। অর্থাৎ এই পৃথিবীর মনে হয় বাঁচিতে গেলেও ইয়ান মানে ওর আর বাঁচি দেখতে মনে না হয়, অর্থাৎ ঠিক আছে নাকি না। এই বুদ্ধ হতে তো এই দুর্লভ মানব জন্ম শোন, বুদ্ধ সকল প্রাণীর এতিজ্ঞান প্রাণী বেগ প্রাণীর প্রতি আরা মৈত্রী দিই, কথা সত্য। কিন্তু বুদ্ধ এই ক্ষুদ্র প্রাণীর প্রতিও মৈত্রী প্রদর্শন ঘটনা হতা হলিও, কিন্তু মানুষের প্রাণরে সব চাইতে উপরে রাখি,
হ্যাঁ, নর হইতে মহাপাপ, হয় না? তৈলি প্রাণী হইতেও পাপ, ইব মহাপাপ, কিন্তু নর হইতে মহাপাপ। অর্থাৎ উগ্র মানুষ ইবে মুক্তির পথে থাকতে পারে, ইবে সৎ পথে থাকতে পারে, ইবে তো ভালো পথে থাকতে পারে, ইবে অনেক মানুষের উপহারও করিতে পারে, কল্যাণও করিতে পারে, এই পৃথিবীর অনেক কিছু মঙ্গল সাধনের অনেক কিছু করিতে পারে। অর্থাৎ উগ্র মানুষ থাকলে মানুষ হলে অনেক কিছু করিতে পারে, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ অন্যান্য এতটুকু বেশি মানে কল্যাণ এবং মঙ্গল করি না পারে। তাহলে মানুষ যেহেতু যত বেশি অন্যান্য প্রাণী এবং মানুষের মঙ্গল সাধন করিতে পারে দিও একতলাই বুদ্ধ এই প্রাধান্যতা দিয়ে আর মধ্যেও এই কথাখান আছে, হয় না? তাহলে ঠিক তদ্রুপ এই দুর্লভ মানব জনগণে অবশ্যই ব্যক্তিগত স্বার্থকে রূপান্তরিত করা করি, হয় না? তো বানতে চায় একদিন মানে আজিয়ে নবুঝো খালিয়ে নবুঝো, একদিন না একদিন ধর্ম ইয়েন মানুষের তো ইয়েন জ্ঞান না নেব, কিন্তু মানুষেরা কাছে পৌঁছা করিব, ব্যাগ কোনো কাছে যাহা করিব তো, হয় না? অনে যদি পুরো ত্রিপিটক ব্যাগ কোনো মুখস্থ কর, অনেক শিল্পী নিয়ে সম্পর্কে ন জান, তাহলে অনেক ভুল করিবে, হয় না? অর্থাৎ তাঁরা দেশত আছে দিনও আসিনে নাই, তাহলে দেশের আইন নিয়ম নীতি সংবিধান আর তো জানন করিব নাকি না করিব, তাহলে আর জানি না এই পথে চলনই সবচাইতে ভালো ন, হয় নাকি না? অন যদি নিয়ম নীতি যদি ন জানি যদি ভুল করি, অনে যদি কি করেন অনেক ব্যবসা বাণিজ্য করেন, তাহলে অনেক দিন না একদিন অনেক অপরাধ হিসেবে বুঝতে হইবেন, হবেন না নহবেন? মানুষেরা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে ন করেন না, এমনি ব্যবসা করতে গিয়ে এমনি কেন সমস্যা হই, তো সমস্যাই নইলে তো ভুল ডকুমেন্ট নাই মনে করো, এই ডকুমেন্ট এন্ট্রি করে বেলায় আর এক মিথ্যার আশ্রয় নিই, হয় নাকি না? এখন নলে চাপাতি বেলায় উনি আর একটা আশ্রয় নিই, এই এং করতে করতে পুরো ব্যবসা বাণিজ্য করতে করতে বেগুন মিশতা, হয় না? তাহলে ইন্দ্রিয় বিপদ, ইন্দ্রিয় বিপদ, হয় না? তাহলে ওই নিয়ম নীতি যারা পরিত্যাগ করি না জীবন নাম চলে, তাহলে ওরা তো দেন অপরাধী সাব্যস্ত হয়। তো ধর্ম নিয়ম নীতির মধ্যেও যদি এই নীতিজ্ঞান যদি হারে যায় গই, তাহলে ধর্মের কল্যাণ লাভ না করে। তবে যদি যদি হয় আর ঠিক আছে আর নীতিরে চাই নীতির পথ চলি, আর নীতির পথ নচলাতে তুই যেন মনে হয় করে ফেলা, হয় না? কিন্তু চল আর মানুষ অনার গাড়ে যদি ঠিক রাখন, আতরে যদি ঠিক রাখন, মুখরে যদি ঠিক রাখন, টেঙরে যদি ঠিক রাখন, নিজেরও যতটুকু পারিবেন রক্ষা আর অন্য কোনো জিনিস সম্ভব নয়। যে মানুষ মনে করে নিবে সারি মাল দিয়ে নানান কিছু তৈরি এসছি, নানান কিছু বাদি এসছি, ইবের অপবাদও বুঝে, নিন্দেও বুঝে, তিরস্কারও বুঝে, হয় না? মানে ইবে শিল ন ফেলায়, অধর্ম পথে চলে, নীতির পথে নচলে, হয় নাকি না? তাহলে মানুষের নিন্দা তিরস্কার অপবাদ নানান কিছু জর্জরিত হইনে, নানান প্রকারের টেনশন, নানান প্রকারের মেদি এই কষ্টে জীবন অতিবাহিত করা পড়ে, হয় না? আর যদি শিল ফেলায়, নীতির পথে চলে, ধর্ম পথে চলে, অনার মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা না তো, তাহলে মানুষ কেউ এই মানুষের শিলবা ধার্মিক ধর্মপরায়ণ, হয় না? ধর্ম স্থান তাই না সবসাথে প্রীতি আনন্দ লাভ করে হারা ধার্মিক ওরা, হ্যাঁ? তাহলে শিলবা, হ্যাঁ? তাহলে ধর্মপরায়ণ ওরাই ধর্মস্থান যায় না আনন্দ পায়, হয় না? কিন্তু যারা শিল নফালায়, ধর্মপথে নচলে, নীতির পথে নচলে, তাহলে কিন্তু ওরা তো ধর্মস্থানত কোনো আনন্দ নেই, হয় না? যদি টাকা পয়সা দ্বন্দ্ব হলে যত কিছু থাকুক না কেন, হ্যাঁ এটা তো আত্মহংকার, হয় নাকি না? নাকি টাকা পয়সা সব দ্বন্দ্বলত বেঁচে থাকিলে ধর্মস্থানত যায়নি বেশি আনন্দ পায়, এটি কখনো বৈধ মেতে আছে না? হ্যাঁ, আর বেগ ধর্মত কই দি ধর্মপ্রাণ কই দিন, ধর্মপ্রাণ কারে বই নিজের প্রাণের মতো করি না, যারা ধর্মরে ধারণ করে, আচরণ করে, অনুশীলন করে, তারা হয়তো ধর্মপ্রাণ, হয় না?
কিন্তু যে ধর্ম আচরণ করি না যদি হয়তো হিংসা করে, আরেকজনের অনিষ্ট কামনা করে, আরেকজনের দুঃখ কামনা করে, তুলি দিবে তো ধর্ম আচরণ নয়, তুলিবে ধর্ম প্রাণ নয়, হয় নাকি না? তো ভানতে ওনারা চল এত বেশি আর নকই রাজিয়ে, যেহেতু ওনারা এটা আসুন, তো আগামী তুলতে ব্যাকুণে যতই সংক্ষেপে ওনারা বাক্য ভাষণ করেন ততই ভালো। নিজের জীবনত অনেক কিছু ভালো, শরীরের লাইও ভালো, মনের লাইও ভালো, মস্তিষ্কর লাইও ভালো। অল্প হতা হইলে আর শরীরেরও বল কম লাগে, তাই না? বেশি হতা হইলে শরীরেরও শক্তি বেশি লাগে, লাগে না? না লাগে। আর বেশি হতে হইলে হতাই নয় ঠিক রাখি না পারে, হয় নাকি না? তার মানে এটা সত্যের জায়গাতে মিথ্যে বাক্য ভাষণ করা পারে, হয় না? তা আগামীতে প্রত্যেক শুক্রবারে যারা আইবে, আইলে ওনারা বুদ্ধরে বন্দনা করি, তাহলে ওনারা হিন্দি ধর্মশালা আছে, হ্যাঁ, বুদ্ধর ইয়ত আছে, তাহলে হিন্দিও এটা রুম জিয়ান হিন্দি টুক্তি এটাও আছে, যে কোনো জায়গার মধ্যে নীরবে বইনে ব্যাকুণে ধ্যান করিবেন, নীরব নিস্তব্ধ থাকিবেন, কেউ ক্ষণেকারে জ্ঞান করিবেন, বিরক্ত নকরিবেন। আর ওনারা এটা জানন, যারা দূতাঙ্গ কুটিরের যারা পাতিমুখ্য সংরক্ষণকারী পরিবারের যারা যারা লইয়ে যারা যারা নাম এটা তালিকা করছি, এবার পান্তা এটা পুরো ছাট করে রাখি। তো এবং মানে যারা যারা হয়তো সামনে ওনারা অনেকজনের আছে, অনেকজনের নাম্বার ন জানেন, ইউনিটে সংগ্রহ করিবেন এবং সামনে হয়তো আবার ওনারারে চালু করে দেন। তো যাহাতে এটা আইবেন দে, এটা ধর্মর লাইন, এটা কোনো কিছু রিয়ানোর লাইন। তবে ভান্তিও চিন্তা করবে কোনো যেন ধর্ম চায়, এটা নাম টাম নই না, কোনো কিছু রিয়ান কোনো কিছু নয়। হ্যাঁ, ধর্ম হলো তো বড় জিনিস, হয় না? আর ধর্মর কাছে যে বেশ কিছু ওনারা দান ধর্ম করেন দে, ধর্মরে সাক্ষী রাখি না, হয় না? তুই ধর্মর সাক্ষী রাখি না, তুই তো ধর্মর হাম করা করিব, হয় না কেন? কিন্তু ধর্মর সাক্ষী রাখি না যদি নিজের হাম করে, ধর্মর সাক্ষী রাখি না যদি ধর্ম তোমার কিছু খোঁজে, তাহলে ধর্ম কেন করে উসুল করিব সৈন্যবার, হয় না? মানতে তো বহু থাকে আমি ইয়া মানুষ অন্ধ মানুষ যেন পুরো পৃথিবীরে অন্ধকার দেখে, হয় নাকি না? অন্ধ মানুষ পুরো পৃথিবী অন্ধকার মনে নকরে, করে না নকরে? সোনা রুয়া ধন রত্ন এইনুর মূল্য চিনিবের জ্ঞান আছে না? অন্ধত্ব আছে না? কারণ সোনা রুয়ার এই রত্ন রূপ রং বৈচিত্র্য দেখিবের কিনে দিন শক্তি নাই, হয় না? ঠিক তদ্রুপ অজ্ঞানী মানুষেরও কোনোদিন জ্ঞান দিতে না পারে। হ্যাঁ, তুলি যারা তুমি জ্ঞান উৎপন্ন করিবের এই ক্ষমতা গান নাই, তোলারে কেন করে ধর্ম বুঝে, হয় না? ব্যাগ কোনে সুন্দর করে ধর্ম আচরণ করিবেন। হ্যাঁ, তুলি ধর্ম আচরণ করলি আর ধর্ম রক্ষা করি, হয় নাকি না? আর বুদ্ধ এতিকেন ভিক্ষু সম দায়ক দায়িক উপাসক উপাসিকারা ধর্ম আচরণ নাও করে না, করছি না নাও করে। তো এই যে মানুষেরা যাতে আজিয়েছন, ওনারা যদি ভিক্ষু সমনরা আহারে যদি চতুর্বৈত্য দিনে সুন্দর করে যদি রক্ষা করেন, হ্যাঁ, তাহলে আর অসুখ বিসুখ করলে ওনারা চাইবেন, হয় না? তাহলে চতুর্বৈত্যর মধ্যে শিবর আদি দিবেন, হ্যাঁ, পিণ্ড আদি দিবেন, হয় নাকি না? তাহলে আর অসুখ বিসুখ করলে কোনো কিছু প্রয়োজন হলে ইয়ের ব্যবস্থাপনা করে দিবেন। এই অনুরোধে আর দায়ক দায়িকলার খাস, হয় না? এখন যদি দায়ক দায়িকলে যদি মনে করেন আর ভিক্ষু সমনরা ধর্মদান আচরণ করতাম যায়, ধর্ম আচরণ করতাম যায়, ওনারা সব সময় যদি মোকাবেক্ষি ওয়া করে, তাহলে তো অবস্থা কেন আরো বেশি খারাপ হইবে, হয় না? আর উপর জীবন আছে, আছে না নাই? তৈলি আরবিক করার অনেক কিছু শিল্পী আছে। ধর্মের নির্দেশনা দেবতে যারা ধর্ম হলে ভিক্ষু সংঘরাই নির্দেশনা দেয়, হয় না? আবার যারা আয়ত্ত জিয়ান থাকে এনে সঙ্গ হলি সঙ্গ ব্যাকুণ্য, ওনারা সঙ্গদান করে দেয়, সম্মুখে যারা থাকে তারাই সঙ্গদানের রানী সঙ্গদানের বস্তু লাভ করে, হয় না?
তুই সঙ্গদান করে তুই তো ব্যাগ সঙ্গ হলি তো নয়, হয় নাকি না? তাহলে অধিকারত্ব থাকে, হয় না? তারপরে দিবে নিয়ন্ত্রণ আছে, যারা জিয়ের নিয়ন্ত্রণ তারাই একমাত্র ইয়ানোর নির্দেশনা গান দিতে পারে। তাহলে ইয়ানোর বাইক দিয়ে যদিও এটা যদি কোনো কিছু হয় তাহলে বলি আরো বেশি যেন একজনের ঘরত যায় না, যদি আরেকজনের যদি ইয়ানোর যদি অধিকারত্ব করে ইয়ানোর মালিক হইব না, তাহলে নইব, হয় না? তাহলে যারা জিয়ান করে ইয়ানোর মালিক ওরা হয় না? তাহলে ইয়ানোর বাহ্যিক কেউ কি করি না পারে, ইয়ে তস্তক্ষেপ করি না পারে, হয় না? তো যাই হোক ওনারারে আজি অনেক কিছু নির্দেশনা গান দিয়ে এডে কিন্তু ওনারা যারা যারা পাতিমুখ্য বই লইন এডে প্রতিটা নাম্বার সহ ইয়ন কোন এডে লিপিবদ্ধ করতে আছে, দেখুন না কত বড়। হ্যাঁ, এটা উগ্র নকুল হয়, প্রায় 7,000-এর উপরে যারা আছে, 7,000-এর কাছাকাছি। এই নলে তো বই উগ্র নকুল, এই কত বড় বড় বই দেখা যান না? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাগ কোনো নাম ঠিকানা ব্যাগ কিছু আছে। আবার এই জিবে টাইপ করছি, তো এই টাইপের ইউনাখানা ছোড়ো টাইপের ইউনো আছে। তো এই যাই হোক অনারারে ব্যাগ কোনো হয় প্রতিটা বৌদ্ধ পরিবারের মধ্যে আর ভিক্ষু পাতিমুখ্য বই রাখি ফেললেন এবং এটিও যেতে অনারারে দেশনত বাইককে দিই ঢুকবের আগে দিই অনারার নম্বর গুণ যার যার গুণ মনে রাখিলি শুধু নম্বর গো চাইনে ইয়ে না অনারার উল্লি অনারা জেডের জেডের যারা আসন তুলি অনারার পরিবার পরিজন অনেকে যদি হয়তো আরা করে কি দুতাঙ্গ কুটিরত কি হয় না? তাহলে জানা যে প্রত্যেক পরিবারের কত নাম্বার ইয়ে ব্যাগ কোনে জানে, হয় না? শুধু এই নাম্বার গো হইনে ফোন নত করে দিলি সাথে সাথে কিন্তু প্রত্যেক দুতাঙ্গ কুটিরত আসছি নাকি নয় আছে নাকি নাই, কথা বুঝিতে পারছি না? মানুষের কত ধরনের ঘটনা আছে, দুর্ঘটনা আছে, হয় না? পথঘাট আছে, ওরাও তো পরিবারত অনেকেই চিন্তা করে হঠাৎ গিয়ে দুতাঙ্গ কুটিরত গিয়ে, হয় না? তো ব্যাগ কোনে জানো তো দুতাঙ্গ কুটিরত গেলি এটা প্রত্যেক পরিবারের আর উপর নাম্বার আছে, হয় না? তাহলে জিবে নাম্বার হলে যে আর পাতিমুখ্য বই সংরক্ষণকারী যে পরিবারের নাম্বারই পেন। তো এই নাম্বারগুলো হলে এটা আসছে নাকি নয় এর সাথে সাথে খবর কাল লইতে পারি, ঠিক আছে নাকি না? এখন যদি যখন একটা জায়গার মধ্যে জ্বালিও উগ্র অপরিচিত মানুষ তো সাথে সাথে ঢুকিন না পারে, হয় না? তো আমরা তো বেগুন এটা ধর্ম করতে নাই শুনতে, হয় না? তো ধর্ম করতে নাইলে তো বেগুন তুমি কি লাগবে, শৃঙ্খলা লাগবে, নীতি লাগবে। বেগুনে আইনে ভদ্রতা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বইবেন, হয় নাকি না? এলোমেলো করে না বইবেন, সুন্দর করে মানে সারিবদ্ধভাবে বইবেন, নীরবে ধর্ম আচরণ করিবেন। যে জিয়ান দি ই করানো নীরবে ইয়ান যদি অন্তত বেগুন শৃঙ্খলা যদি তাকে নীতিগান তাকে তুলে ধর্ম শিক্ষা গান আরা পায়, হয় না? নীতি না থাকিলে শৃঙ্খলা না থাকিলে উশৃঙ্খল আচরণ করলে মানুষরা ওদের ধর্ম কি শিখে কেন কইব নাকি না হইব? তো যাই হোক যারা যারা ওনারার পরিবারের মধ্যে পাতিমুখ্য বই সংগ্রহ ন করেন হিন্দি যদি যোগাযোগ করেন স্টোররুমের মধ্যে এটা আর যারা যারা মনে করেন ওনারা লইন ওনারা হয়তো ঘরে বাড়িতে কাঠ আছে সামনে আইবার সময় ওনারা কাঠত নাম্বার কেউ চাইয়ে নেবেন আর হইলে নাম্বার আনিলেই হইব অথবা খাট আনিলেই হইব। আর যদি ওনারা মনে করেন খাট আরিজন বই ওনারার বই আছে খাটটা নারি দিই ওনারার ওই বই চাইনে যদি ওনার যদি ইয়ার নাম্বার কো হন এটা তো আবার কাটিয়ান করে দিব, কথা বুঝতে পারছি না? তো বইয়ের মধ্যে কিন্তু নাম্বার আছে বইয়ের শেষে দিয়ে নাম্বার দিয়ে তো এই নাম্বারে হলে আর এমনি আবার এটা বরাবর থাকবে এটা নাম ঠিকানা কি দিই এই অনুযায়ী আবার ওনারা কাটিয়ান দিয়ে দিব আর একখান দিয়ে দিব, ঠিক আছে না? তো যাই হোক ওনারা ব্যাকুণে সুন্দর করে ধর্ম আচরণ করিবেন, শিল প্রতিপালন করিবেন, সদ্ধর্ম শ্রীবৃদ্ধি সাধন করিবেন এবং প্রত্যেকের যাতে মঙ্গল সাধিত হয় ওনারা পরিবার পরিজন ব্যাকুণে ধার্মিক শিলময় জীবন যাপন করি যাতে এই দুর্লভ মানব জীবনরে সার্থকে রূপান্তরিত করিতে পারেন। এইভাবে ব্যাকুণের প্রতি পুনঃ আশীর্বাদ জানিয়ে
বান্তের দেশনা এখানেই পরিসমাপ্ত করলাম।